আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক মহোদয়গণ পড়ান, তারা পড়াতে গিয়ে কিছু শাসন করে। যে শাসনটা করা হয় এটা কোনো শিক্ষকের ব্যক্তিগত কারণে না, বাচ্চাকে ভালো করার জন্য এই শাসনটা করা হয়। যেমন গাছ বাঁচাতে গেলে কিছু পানি দিতে হয় এবং স্বর্ণ পিটায়া তারপরে জিনিস বানাতে হয়। এমনি কিন্তু স্বর্ণকে পিটায়া জিনিস বানানো যায় না। সেম একটা ছাত্রকে পড়াতে গিয়ে কিছু শাসন করতে হয়। শাসন করলে প্রিয় অভিভাবকগণ ওনারা বিচার নিয়ে আসেন। আবার দেখা যাচ্ছে বিচার শুনতে শুনতে যখন শিক্ষককে বলা হয় তখন শিক্ষক মনে কষ্ট পায় যে দুই একটা বাড়ি যদি না দিতে পারি তাহলে কি করে পড়াবো। পড়া না হলেও কমপ্লেন, শিক্ষক জবাবদিহিতা করতে হয় মাদ্রাসার মুহতামিম সাহেবের বরাবর, শিক্ষকদের বরাবর। আর যদি একটু ভালো করে পড়াতে চায় তাহলে একটু শাসন করতে হয়। তো শাসন করলে কমপ্লেন, আবার যখন বিরক্ত হওয়ার কারণে ওই শিক্ষক চলে যায় অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ বিদায় করে দেয়, তাহলে তখন এই শিক্ষকের মতো ভালো শিক্ষক আর কেউ নাই। কারণ ভালো শিক্ষকরা চলে গেছে, ভালো শিক্ষকটারে বিদায় করে দিছে। আসলে আমাদের দেশে একটা বাংলা প্রবাদ আছে, থাকতে কাছি আড়াইলে দাম। তাইলে যখন সন্তানকে মানুষ করবে, পড়াবে, তখন কিছু শাসন করতে হয়। এই শাসনের জন্য যে ব্যক্তি মনে করেন মামলা করবে এরকম হুমকি দিছে, আবার ওই ব্যক্তির মুখ দিয়েই ওই শিক্ষক চলে যাওয়ার কারণে বলে যে ভালো শিক্ষকটা চলে গেছে, ওই শিক্ষকটা ভালো ছিল, ওই শিক্ষকের খোঁজখবর নিত, কিন্তু থাকতে আমরা মূল্যায়ন করতে পারি না। তাহলে এইভাবে করলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কি করবে? ছাত্রকে বোঝাবে না অভিভাবককে বোঝাবে না শিক্ষককে বোঝাবে? তাহলে এরকম সমস্যা নিয়ে একজন প্রতিষ্ঠানের প্রধান বা পরিচালক অথবা মুহতামিম সাহেব বা প্রিন্সিপাল অথবা মালিক, ওনারা অসহায়, ওনারা কিচ্ছু করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে আপনারা দেশের যে সমস্ত অভিভাবকগণ বাচ্চাদেরকে পড়াচ্ছেন, অল্প একটু শাসন করলে এটা একটু ধৈর্য ধারণ করতে হবে এবং এটা নিজে মেনে নিতে হবে। কারণ আপনার বাচ্চাকে পড়াবে আপনার ভালোর জন্য, আপনার বাচ্চার ভালোর জন্য। শিক্ষকের কোনো ব্যক্তিগত কোনো কারণ নাই যার কারণে উনি আপনার বাচ্চাকে পিটাবে। সেই জন্য এটা আপনারা খুব খেয়াল করবেন।